হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ইউটিউব সম্পর্কে 5টি টিপস দিব, যার মাধ্যমে আপনারা মাত্র 7 দিনে 1000 সাবস্ক্রাইবার এবং 10,000 ভিউ করে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা, টিপসগুলো দেওয়ার আগে প্রথমে আমি আমার চ্যানেলটিতে দেখিয়ে নিই। তো দেখেন, আমার চ্যানেলে অনলি মাত্র 1452 সাবস্ক্রাইবার রয়েছে এবং মাত্র দেখেন 7000-এর মতো ভিউ রয়েছে। ঠিক আছে, তো আমি অ্যানালিটিক্সে চলে যাই এবং সেখান থেকে আমি আমার লাস্ট 7 দিনে গ্রোথ দেখাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, অ্যানালিটিক্সে দেখেন আমি 7 দিন সিলেক্ট করে দিই, লাস্ট 7 ডেজ। তো দেখেন লাস্ট 7 ডেজ সিলেক্ট করে দেওয়ার পর দেখেন লাস্ট 7 ডেজে আমার চ্যানেলে মাত্র 1863 ভিউ হয়েছে, ওয়াচ টাইম হয়েছে এবং 4200 ভিউ হয়েছে, 11টা লাইক পেয়েছি, 5টা ডিসলাইক, 0 কমেন্ট, 7টা শেয়ার এবং আমার চ্যানেলে মাত্র 10টা ভিডিও রয়েছে এবং দেখেন সাবস্ক্রাইবার পেয়েছি 1098টি লাস্ট 7 ডেজে। ঠিক আছে, দেখেন লাস্ট 7 ডেজে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ইউটিউবের 5টি টিপস দেব, যেগুলো আপনি যদি ফলো করেন তো আপনারাও পেয়ে যাবেন 7 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 10,000 ভিউজ। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা চলুন দেখে নিই হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব বাই ফলোইং দিস 5 টিপস। আর হ্যাঁ, শুরু করার আগে প্রতিবারের মতো আমি আবার আরেকটি কথা বলিনি, যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। ফার্স্ট অফ অল, আপনাদের স্প্যামিং বন্ধ করতে হবে। স্টপ স্প্যামিং অন ইউটিউব। ইউটিউবে যদি আপনি স্প্যাম করেন তাহলে ইউটিউবে আপনি যত ভালো ভালো কন্টেন্ট দেন, যত ভালো ভিডিও দেন, আপনাকে ইউটিউব প্রমোট করবে না। ইউটিউব আপনাকে স্প্যাম হিসেবে আপনার চ্যানেলটিকে ধরে নেবে এবং আপনার চ্যানেলে ভিউ হবে না, আপনার ভিডিওগুলোতে ভিউ হবে না। ঠিক আছে বন্ধুরা, দেখেন বন্ধুরা, আপনি যদি ইউটিউবে দেখেন কমেন্টে বলেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অথবা কোনো ধরনের লিঙ্ক দেওয়ার চেষ্টা করেন, তাহলে ইউটিউব অটোমেটিকলি আপনার কমেন্টগুলোকে স্প্যাম হিসেবে ধরে নেবে এবং আপনার চ্যানেলে ভিউ হবে না, গ্রোথ কমে যাবে। ঠিক আছে, তো আপনারা কখনো এরকম চেষ্টা করবেন না। ইউটিউবে কোনো লিঙ্ক ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন না এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল, আই উইল সাবস্ক্রাইব, এই ধরনের কথা কখনোই লিখবেন না। ইউটিউব অটোমেটিকলি আপনাদের কমেন্টগুলো ধরে ফেলবে। ঠিক আছে, এবং আপনাকে স্প্যাম হিসাবে নিয়ে যাবে। তো স্টপ স্প্যামিং অন ইউটিউব। সেকেন্ডলি, স্টপ কপিং আদার্স। আপনি অন্যদেরকে কপি করা বন্ধ করে দেন। ইউটিউব ইউনিক বস্তুতে পছন্দ করে। আপনি যদি কোনো ইউনিক কন্টেন্ট তৈরি করেন তাহলে এটা অটোমেটিকলি ভিউ হবে। আর আপনি যদি অন্যদের ফলো করেন, ধরুন আমি সার্চ বক্সে লিখছি হাউ টু গেট ভিউজ। তো বন্ধুরা দেখেন, হাউ টু গেট ভিউজ লিখে সার্চ দেওয়ার পরে ইউটিউবে যে প্রথম যে ভিডিও এসেছে, তো এটার দেখেন 5.3 মিলিয়ন ভিউজ রয়েছে। তো আপনারা যদি সেম টাইটেল, সেম ডিসক্রিপশন এবং সেম থাম্বনেল ইউজ করে যদি এই ভিডিওটাই আপনি সেম ভাবে তৈরি করে যদি আপনি দেন, দেখবেন আপনি ওর মতো ভিউ পাবেন না। কেন? ঠিক আছে, কারণ ইউটিউবে অলরেডি সেম টপিকের উপরে অবগত রয়েছে, ইউটিউব অবগত রয়েছে। এই কারণে আপনি যদি সেকেন্ড কপি করে দেন তো ইউটিউব আপনাকে স্প্যাম হিসেবে আপনার ভিডিওটা ধরে নেবে এবং সেটাকে র্যাঙ্ক করবে না। ঠিক আছে, যত ভালো করে আপনি ভিডিওটা বানান, সেম টাইটেল, সেম ডিসক্রিপশন যদি দেন অন্য জনেরগুলো কপি করে, তাহলে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। ঠিক আছে, আপনি ভিউ পাবেন না। দেখবেন অরিজিনাল যেটা সেটাই ভিউ, হাইয়েস্ট ভিউ রয়েছে এবং আপনি যেটা কপি করে দেবেন সেটাতে ভিউ পাবেন না। ঠিক আছে, তো স্টপ কপিং অন ইউটিউব। থার্ড অফ অল, শেয়ার ইউর ভিডিও অন এভরি সোশ্যাল মিডিয়া অ্যাজ ইউ ক্যান। আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে তো সেগুলো সবগুলোতে আপনি আপনার ভিডিওগুলো শেয়ার করবেন না। এটা আমরা অনেকেই করি না। ঠিক আছে, তবে এটার অনেক পাওয়ার। ঠিক আছে বন্ধুরা, আপনি কিছুদিন ট্রাই করেন, অবশ্যই রেজাল্ট আপনি বুঝতে পেরে যাবেন। আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, ইউটিউব, ফেসবুক, টুইটার, গুগল, হোয়াটসঅ্যাপ, রেডিট, যেখানে রয়েছে, আপনার ভিডিওটি তৈরি করার পর লিঙ্ক দেন। ঠিক আছে বন্ধুরা, তো সেখানে লিঙ্কগুলো শেয়ার করেন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা 4 নম্বর রয়েছে স্টপ মেকিং আনওয়ার্থি কন্টেন্ট। এর মানে হচ্ছে আপনারা এমন কোনো কন্টেন্ট তৈরি করবেন না যেগুলো তৈরি করলে আপনাদের কোনো ফায়দা হবে না। যেমন আপনি যদি তৈরি করেন হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, তো এটা যদি আপনি এই বিষয়ে যদি আপনি একটা কন্টেন্ট তৈরি করেন, তাহলে দেখেন এই বিষয়ে অনেক কন্টেন্ট রয়েছে তো অলরেডি। তো এই বিষয়টা আপনি বুঝতে পারতেছেন যে এখন ফেসবুকে দেখেন অলরেডি 1 লাখের উপরে ভিডিও রয়েছে হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট এই টপিকের উপরে। তো এবং মানুষ প্রতি মাসে এভারেজে সর্বোচ্চ সার্চ হয় 10,000 মানুষ সার্চ করে হাউ টু ক্রিয়েট ফেসবুক। তো দেখেন 1 লাখ ভিডিওর মধ্যে যদি 10,000 মানুষ প্রতি মাসে সার্চ করে হাউ টু ক্রিয়েট ফেসবুক, তো ইউটিউব থেকে কয়টা ভিডিও প্রমোট করবে? তো আপনার ব্যাপারটা অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা একটা লজিক্যাল বিষয়, যে আপনি যদি এমন ভিডিও তৈরি করেন যেটা আপনার ভিডিওর ইউটিউবে ভিডিও সাপ্লাই, যে টপিকের উপরে ভিডিও সাপ্লাই কম এবং তার সার্চ রেজাল্ট বেশি, তো আপনাদের কম্পিটিশনটা কম এবং র্যাঙ্কিং হওয়ার চান্সেস সবচাইতে বেশি থাকবে। এমন টপিকের উপরে ভিডিও তৈরি করবেন
যেটাতে আপনার ভিডিও খুব কম রয়েছে এবং যেটাতে অনেক মানুষে সার্চ করে, তাহলে আপনি ভিউ পাবেন। কারণ বন্ধুরা, ইউটিউব আমি যখন হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট এটা লিখে সার্চ দিলাম, ইউটিউব এই ভিডিওটাই কেন আমাকে প্রথমে দেখালো, এটাও দেখাতে পারতো, এটাও দেখাতে পারতো, এরকম আরো অনেক ভিডিও রয়েছে ওইগুলো দেখাতে পারতো, কিন্তু এইটাই কেন দেখালো? কারণ ইউটিউব সেই ভিডিওটাই দেখাবে যেটা দেখালে ইউটিউবের লাভ হবে, তাই না বন্ধুরা? ইউটিউব তো নিজের লাভ ছাড়া কাজ করবে না। এর মানে হচ্ছে ইউটিউব দেখবে যেই ভিডিওটার অ্যাভারেজ ওয়াচ টাইম সবচাইতে বেশি, তো সেই ভিডিওটা সবচাইতে প্রথমে দেখাবে। আমি একটু ক্লিয়ার করতে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, টেক বাংলা লিখে যদি আমি সার্চ করি ইউটিউবে, দেখেন সর্বপ্রথম আমাকে যে চ্যানেলটা দেখানো হয়েছে এটা হচ্ছে টেক বাংলা প্রো। এখন আমার কথা হচ্ছে, টেক বাংলা প্রো এই চ্যানেলটা কেন দেখাবে? এর মতো তো আরো অনেক চ্যানেল রয়েছে, এবং আমি তো শুধু টেক বাংলা প্রো এটা লিখিনি, আমি তো লিখেছি টেক বাংলা। তো টেক বাংলা প্রো, বাংলা টেক, টপ টেক বাংলা, এরকম আরো অনেক চ্যানেল রয়েছে, তো সেইগুলো না দেখিয়ে আমাকে টেক বাংলা প্রো দেখালো কেন? এবং কারো চ্যানেল যদি টেক বাংলা নামেও যদি আপনি যদি চ্যানেল খুলেন, তারপর যদি টেক বাংলা লিখে সার্চ দেন, তারপর দেখবেন এই চ্যানেলটাই দেখাচ্ছে। তো কেন ইউটিউব এই চ্যানেলটাই দেখাবে কেন? কারণ এই চ্যানেলে দেখেন, এই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে, এই চ্যানেলের ভিডিওগুলোর ওয়াচ টাইম সবচাইতে বেশি রয়েছে। এর কারণ হলো, ধরুন আপনি একটা ভিডিও তৈরি করেছেন 2 মিনিটের এবং আমিও একটা ভিডিও তৈরি করেছি 2 মিনিটের, আপনারটাও দেখেছে 100 মানুষ, আমারটাও দেখেছে 100 মানুষ, কিন্তু আপনারটা দেখেছে অ্যাভারেজ 30 সেকেন্ড করে, আমারটা দেখেছে অ্যাভারেজ 50 সেকেন্ড করে। তাহলে এখন আপনিই বলুন, যদি সেই টপিকের উপরে সার্চ করে ইউটিউব কোনটা দেখাবে? সার্চ রেজাল্টে প্রথমে ইউটিউব সেটাই দেখাবে যেটার অ্যাভারেজ রিয়েল টাইমে অ্যাভারেজ ভিউ হয়েছে বেশি। তার মানে ইউটিউব বুঝতে পেরেছে যেটা অ্যাভারেজ ভিউ 50 সেকেন্ড করে হয়েছে, তো ইউটিউব বুঝতে পেরেছে যে এইটা মানুষে বেশি লাইক করেছে, এই কারণে 50 সেকেন্ড করে দেখিয়েছে। তো বন্ধুরা, আপনারা এমন কন্টেন্ট তৈরি করবেন যেটাতে অ্যাভারেজ টাইম বেশি হবে। তার মানে ছোট ভিডিও তৈরি করবেন এবং সেখানে ভিডিওর প্রথমে এমন কিছু দিয়ে দিবেন যাতে ভিডিওটি মানুষ প্রথম 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে স্কিপ না করে, ফলে আপনার ভিডিওর ওয়াচ টাইম বৃদ্ধি পাবে এবং এভারেজ ওয়াচ টাইম বৃদ্ধি পাবে, এবং ইউটিউব আপনাকে সাজেশনে প্রথমে আনবে, ইউটিউব র্যাঙ্কিং এ আপনি প্রথমে আসতে পারবেন এবং আপনার ভিডিওটি র্যাঙ্ক হবে এবং ভালো সাবস্ক্রাইবার্স এবং ভিউজ পাবেন। ঠিক আছে বন্ধুরা? এবং ফাইনালি লাস্ট অফ অল 5 নম্বরে আমি আপনাদেরকে সাজেশন করব, ইউটিউব ডিসক্রিপশনটা আপনারা যত বড় পারেন তত বড় লিখবেন, বাট স্টপ ডাইভার্টিং ট্রাফিক। ইউটিউবের ডিসক্রিপশনে আপনারা দেখেন ইউটিউবের লিঙ্ক ব্যতীত আর অন্য কোনো লিঙ্ক আপনারা ব্যবহার করবেন না, অন্যান্য কোনো লিঙ্ক দেবেন না, জাস্ট সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের আপনার যদি অন্য ভিডিও থাকে সেই ভিডিওর লিঙ্ক দেবেন। কারণ আপনি যদি দেখেন অনেক লাস্ট কিছুদিনে অনেক ইউটিউব চ্যানেল ব্যান্ড হয়ে গেছে জাস্ট ডিসক্রিপশনে অন্যান্য সাইটের লিঙ্ক দেওয়ার জন্য। ঠিক আছে, আপনারা ডিসক্রিপশনে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেবেন না, কারণ ইউটিউব তাহলে বুঝবে যে আপনি সেই লিঙ্কে আপনার ইউটিউবের ট্রাফিক ডাইভার্ট করতে চাচ্ছেন, এবং ইউটিউব ট্রাফিক ডাইভারশনকে স্প্যাম হিসেবে গণ্য করে, এবং আপনার ভিডিওটিতে স্ট্রাইকও আপনি পেতে পারেন অথবা ফ্ল্যাগও পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা লাস্ট অফ অল ডিসক্রিপশনটা যত বড় পারেন তত বড় করে দেবেন, এবং ডিসক্রিপশনে অবশ্যই কোনো ধরনের লিঙ্ক শেয়ার করবেন না। ঠিক আছে বন্ধুরা? তো এই 5টা টিপস আপনারা জাস্ট ফলো করে কন্টেন্ট তৈরি করেন এবং ভিডিও বানিয়ে যান। আশা করি আগামী 7 দিনের মধ্যে আপনারা অসাম একটি রেজাল্ট পাবেন আমার মতো, এবং 7 দিনের মধ্যেই আপনারা 1000 সাবস্ক্রাইবার এবং 10,000 ভিউজ পেয়ে যাবেন খুবই সহজে। ঠিক আছে বন্ধুরা? তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, এবং যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। ঠিক আছে বন্ধুরা? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।